আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গণিত বইয়ের অনুপাত। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো বোর্ডে লিখে রেখেছি অনুপাত ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। প্রথমে আমরা লিখে রেখেছি যে অনুপাত জিনিসটা আসলে কি। অনুপাত কি? এখানে লেখা আছে দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা যখন একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় তখন সেই ভগ্নাংশটিকে অনুপাত বলা হয়। যেমন আমি এখানে লিখলাম 5:7, মানে 5:7। এখানে এই অনুপাতটি হতে হলে তাহলে প্রথম একটি শর্ত হলো, খুব গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো যে রাশি দুটিকে অবশ্যই একই সমজাতীয় হতে হবে। তার মানে এখানে যদি আমরা 5 টাকা অনুপাত 60 টাকা দেই, তার মানে এটা টাকার অনুপাত। আবার যদি বলি 5 কেজি অনুপাত 6 কেজি, তার মানে এটা হলো কেজির অনুপাত। তার মানে অবশ্যই একই সমজাতীয় রাশি হতে হবে। এখানে অনুপাতের প্রত্যেকটাকে কি সংখ্যাকে বলা হয় এক একটা রাশি। প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। তার মানে অনুপাত হতে হলে অবশ্যই দুটিকে সমজাতীয় রাশি হতে হবে। টাকা এবং কেজি এদের মধ্যে কখনো অনুপাত করা সম্ভব নাই, অর্থাৎ একটি সমজাতীয় অবশ্যই হতে হবে। তাহলে আমরা বুঝলাম অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে বলা হয় উত্তর রাশি। তারপরে আসবো সমতুল অনুপাত। আমরা একটা অনুপাত লিখলাম 2:3, 2:3। এই অনুপাতটির আমরা যখন যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি বা গুণ করি, যেমন 6:9, এখানে আমরা দুইটা অনুপাত লিখলাম, একটা 2:3 আর একটা হলো 6:9। এই দুটো অনুপাত কিন্তু সমতুল অনুপাত। কিভাবে বুঝবো যে এটা আমরা সমতুল অনুপাত? 2-কে যদি এই অনুপাতটাকে যদি আমরা লিখি 2/3, এই অনুপাত এবং এই ভাগ দুটা কিন্তু একই অর্থ প্রকাশ করে। তার মানে আমরা যদি এখন একে উভয় রাশিকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে হইতেছে কত? 3 × 6, 3 × 3 হলো 9। তার মানে লেখা যায় 6:9। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা একটি অনুপাতকে উপরে এবং নিচে, মানে উভয় রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে নতুন যে একটা অনুপাত পাই, সেই অনুপাতটিকে বলা হয় এই পূর্বের অনুপাতের সমতুল অনুপাত। তার মানে এই অনুপাতের সমতুল অনুপাত হচ্ছে এটা। এখন যদি আমরা একটা ভাগ করে দেখাই, যেমন 9:6, তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করি, 9কে যদি ভাগ করা হয় 3 দিয়ে এবং 3কে যদি ভাগ করা হয় 3 দিয়ে, 6কে ভাগ করা হবে 3 দিয়ে। ভাগ করলে হইতেছে কত? 3। আর 6কে ভাগ করলে হয় 3 দিয়ে ভাগ করলে 2। তার মানে পাইতেছি 2:3, 3:2। তার মানে এই অনুপাতের সমতুল অনুপাত হচ্ছে এটা। আগেরটাতে আমরা গুণ করলাম, পরেরটাতে আমরা ভাগ করলাম। এখানে কিন্তু আমরা 3 না দিয়ে 2 দিয়ে গুণ করতে পারি উপরে নিচে, তখন হয়ে যাবে 4, আবার হয়ে যাবে 3 × 6, তার মানে 4:6। এটাও কিন্তু এটা সমতুল অনুপাত। তার মানে বুঝতে পারলাম একটা অনুপাতকে যখন উভয় রাশিকে একই সংখ্যা দ্বারা শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করার ফলে যে নতুন অনুপাতটি আমরা পাই, সেটাকে বলা হয় পূর্বের অনুপাতের সমতুল অনুপাত। তারপরে আমরা পরবর্তীতে চলে যাই। এখানে আমরা যে অনুপাতটি লিখলাম 5:8, এখানে দেখা যাচ্ছে যে প্রথম রাশিকে আমরা কি বলি? পূর্ব রাশি। আর পরবর্তীতে পরের রাশিকে বলা হয় উত্তর রাশি। এই অনুপাতটিতে কয়টি রাশি আছে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ? আমরা দেখতে পাচ্ছি দুইটি রাশি, প্রথম এবং দ্বিতীয়, দুইটি রাশি। যখন আমরা দুইটি রাশি থাকবে একটা অনুপাতের ভিতরে, তার কিন্তু একটা সুন্দর নাম আছে, তার নামটা হচ্ছে সরল অনুপাত। তার মানে আমরা বুঝতে পারতেছি সরল অনুপাতের অবশ্যই দুইটি রাশি থাকবে, বেশি থাকা যাবে না, সবসময় দুইটি রাশি থাকবে। তাহলে দুইটি রাশি সম্মিলিত অনুপাতকে বলা হয় সরল অনুপাত। তারপরে এখন যদি এখানে দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, এই অনুপাতের ভিতরে পূর্ব রাশি কিন্তু উত্তর রাশির সাথে ছোট। যখন আমরা দেখব যে একটি অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির সাথে ছোট, তখন সেই অনুপাতের আরেকটা নাম আছে, সেই নামটা হলো লঘু অনুপাত। তার মানে এই যে এখানে যদি আরেকটা অনুপাত লিখি 3:5, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই অনুপাতের প্রথম রাশি বা পূর্ব রাশি উত্তর রাশির সাথে কি ছোট হওয়ার জন্য নাম কি, একে আমরা কি বলবো? লঘু অনুপাত। এখন আরেকটি অনুপাত আমরা লিখি 7:9, 7:9। ইস্টু মানে আমরা ইংরেজিতে বলে থাকি অনুপাতকে ইস্টু। তো এখন 7:9 না, আমরা লিখবো 9:6। এখন দেখা যাচ্ছে কি
এই অনুপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পূর্বের রাশি উত্তর রাশি চাইতে বড়, তখন সেই অনুপাতের একটা নাম রয়েছে। তার নামটা কি? তার নামটা হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত মানে কাকে বলবো আমরা? যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে বড়, তখন তাকে বলবো গুরু অনুপাত। এখন আমরা আরেকটি অনুপাত খেয়াল করব। অনেক সময় কিন্তু এরকম অনুপাত থাকে, যেমন 5:5, 1:1। এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি? এখানে আমরা অবশ্যই লক্ষ্য করতে পারতেছি যে দুইটি অনুপাতের রাশি কিন্তু দুইটা সমান, তার মানে উভয় রাশি সমান। যখন উভয় রাশি সমান থাকে, পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটাই সমান থাকে, তখন সেই অনুপাতকে আমরা বলি একক অনুপাত। তাহলে আমরা একক অনুপাত চিনলাম। যখন যে একটা অনুপাতের দুইটা রাশি সমান হবে, তখন সেটাকে আমরা বলবো একক অনুপাত। তারপরে আমরা দেখি, যেমন এখানে একটা অনুপাত আমরা লিখলাম 5:9, সেটাকে আবার আমরা যদি পরিবর্তন করে লিখি 9:5, কি হয়ে গেল শিক্ষার্থীরা? আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা অনুপাত ছিল প্রথমে 5:9, সেটাকে আমরা পরিবর্তন করে লিখলাম 9:5। তার মানে এই প্রথম অনুপাতের পূর্ব রাশি এখানে চলে গেছে উত্তর রাশিতে, এবং প্রথম অনুপাতের উত্তর রাশি প্রথমে সেটা চলে এসেছে পূর্ব রাশিতে। তার মানে আমরা কিন্তু উল্টাপাল্টা করে দিয়েছি, উত্তর রাশি পূর্ব রাশিকে উত্তর রাশিতে নিয়ে গেছি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে নিয়ে এসেছি। যার জন্য যে নতুন অনুপাতটা আমরা পেলাম, সেটাকে এই অনুপাতের বলা হবে ব্যস্ত অনুপাত। এটাকে বলা হবে ব্যস্ত অনুপাত। তাহলে আমরা মোটামুটি এই 4টা অনুপাত শিখলাম। প্রত্যেকটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, এই যে যাগুলো আছে সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, এগুলো সবগুলো কিন্তু সরল অনুপাতের এক একটা অংশ বা এক একটা বৈশিষ্ট্যের জন্য এদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। প্রত্যেকেই কিন্তু সরল অনুপাত। কী জন্য সরল অনুপাত? আমরা তো জানি প্রত্যেক যে সকল অনুপাতের দুইটা রাশি থাকবে তাদেরকে সরল অনুপাত বলা হয়। এগুলার কিন্তু সবগুলাকেই রাশি দুইটার কিন্তু বেশি না, যার জন্য এগুলো প্রত্যেকটাই সরল অনুপাত এবং কি আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য এদের আলাদা আলাদা নাম রয়েছে। তো এখন আমরা আরেকটু অনুপাত শিখব, সর্বশেষ আরেকটি অনুপাত শিখব, সেটি হলো মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাতটা কি সেটা আমরা প্রথমে একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন আমরা 1:2, 2:3, 3:4, এখানে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি 3টা অনুপাত লেখা হয়েছে। এই 3টা অনুপাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অনুপাতের পূর্ব রাশি 1, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 2, তৃতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 3। প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশিগুলোকে আমরা গুণ করব। গুণ করে পেলাম 2×2, 3×6। আবার এই অনুপাতগুলোর উত্তর রাশিকে আমরা সবগুলা উত্তর রাশিগুলোকে আবার গুণ করব আলাদাভাবে। তাহলে 2×3×4, তাহলে হলো কত? 3×6, 4×6 24। তাহলে আমরা কি করলাম? এখানে 3টা অনুপাত নিলাম, 3টা অনুপাত থেকে প্রত্যেকটা অনুপাতের পূর্ব রাশিকে আলাদা গুণ করলাম এবং উত্তর রাশিকে আলাদাভাবে গুণ করলাম। গুণ করার পরে যে সংখ্যাগুলো পেলাম সেটা নিয়ে যদি আমরা একটা অনুপাত গঠন করি, তাহলে হবে 6:24। এই 6:24 এটাকে আবার আমরা কি করব? একটাকে দেখবো যে অনুপাতটাকে আরও ছোট করা যায় কিনা বা সরলীকরণ করা যায় কিনা। তাহলে আমরা দেখব ভাগ করবো একটিরা সংখ্যা দিয়ে বা এদের গসাগু দিয়ে আমরা উভয় রাশিকে ভাগ করব। তাহলে 6কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 এর মধ্যে যায় একবার এবং 6 24-এর মধ্যে যায় 4 বার, 4×6 24। তাহলে আমরা এই অনুপাত থেকে এই অনুপাতটা পেলাম। যদিও এই দুটি অনুপাতের মান একই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব কি বড় অনুপাত থাকলে সেটাকে আমরা ভেঙে বা ভাগ করার মাধ্যমে যতটুকু ছোটো করা যায় সেই ছোটোটুকু আমরা করব। তাহলে এই অনুপাতটি পেলাম। এই অনুপাতটি হলো এই 3টি অনুপাতের মিশ্র অনুপাত। তাহলে আমরা মিশ্র অনুপাতটা থেকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? এইভাবে সংজ্ঞায়িত করব যে একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফলকে নিয়ে যখন আমরা একটা নতুন অনুপাত গঠিত করব, তখন সেই অনুপাতকে আমরা বলবো মিশ্র অনুপাত। তার মানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এখানে মিশ্র অনুপাত হতে হলে অবশ্যই কিন্তু একটা অনুপাত দিয়ে মিশ্র অনুপাত করা যাবে না, অবশ্যই একাধিক অনুপাত লাগবে, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ 2-এর অধিক অনেকগুলো অনুপাতের পূর্ব রাশিগুলোকে গুণ করলে এবং উত্তর রাশিগুলো গুণ করার ফলে
নতুন যে অনুপাত পাবো সেটাকে আমরা বলবো মিশ্র অনুপাত। শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত অনুপাত সম্পর্কিত বিস্তারিত আলোচনা করলাম। তারপরে আমরা অনুশীলনীর অঙ্ক সমাধান করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।